স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কিত বিষয়। জি। যে সংসারে অশান্তি লেগে আছে এবং অনেক ক্ষেত্রেই স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করেন। তো এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাই। জি। দুর্ভাগ্য যে আমাদের সমাজে স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে আমরা এমনকি ধার্মিক মানুষেরাও অসচেতন। জি। এটা আল্লাহর দেওয়া আমাদের সবচেয়ে বড় ফরজ ইবাদত। যে আমি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, খেয়ারুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর সাথে আচরণে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা খায়রা, তোমাদেরকে ওসিয়াত করছে তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। অনেক হাদিস আমরা স্ত্রীর উপরে ফরজ হলো স্বামীর আনুগত্য করা, বিশেষ করে যে সেবা স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর কাছ থেকে নিতে পারেন না ওই ক্ষেত্রে। আর স্বামীর উপর ফরজ হলো স্ত্রীর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করা, ধৈর্য ধরা, রাগ না করা, যথাসম্ভব রাগকে দমন করা এবং তাকে একসাথে রাখা। একসাথে এক বিছানায় শোয়াটাও একটা বড় ইবাদত। তার সাথে তাকে পিতামাতার বাড়িতে যে মানের খাওয়া দাওয়া এসে থাকতেন ওইভাবে রাখা, এগুলো কিন্তু স্বামীর উপর ফরজ ইবাদত। আর এক্ষেত্রে সবচেয়ে সমস্যা হলো যে এই ক্ষেত্রে যে স্ত্রীকে সময় দেওয়া, দাম্পত্য সময় দেওয়া, এটাও স্বামীর জন্য ফরজ যেমন স্ত্রীর জন্য ফরজ। তো এই জন্য এগুলোর ক্ষেত্রে অবহেলা করলে সবচেয়ে বড় মুশকিল যে আমরা বান্দার হক অনেক সময় অনেক নফল ইবাদত করি, শবে বরাতে ইবাদত করি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন নই। আর এগুলো ক্ষমাও চাইতে আমাদের সংকোচ লাগে যে বউয়ের কাছে ক্ষমা চাবো কেন, বরের কাছে কিসের ক্ষমা। তো এটা দুর্ভাগ্যজনক। অনেক সময় বাইরের মানুষের কাছে আমরা ক্ষমা চাই, কিন্তু কিয়ামতের দিন যে স্বামী আর স্বামী থাকবেন না, স্ত্রী থাকবেন না, প্রত্যেকেই জান্নাতের জন্য পাগল হয়ে যাবেন। আপনাকে যে স্ত্রীর কারণে অথবা স্বামীর কারণে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন আমিন। মোহতারাম, অনেক ধন্যবাদ। আমরা আজকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানলাম আপনার মাধ্যমে, সময় নেই তাই বিদায় নিতে হচ্ছে। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম ওয়া আফাকুল্লাহ।